ইমাম মাহদী আলাইহিস সালাম যখন তাশরীফ আনবেন, 40 দিন পুরো দুনিয়াতে ভ্রমণ করে সবাইকে আবার কালমার দাওয়াত দিবেন। এরপর দামেস্কের এক জায়গার মধ্যে মসজিদ আছে, ওখানে জেরুজালেমের মধ্যে ততদিনে অনেক খবর পড়ে যাবে যে দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে কবজা করে ফেলেছে, মাহদী আলাইহিস সালাম ইন্তেকাল হয়েছে। নাউজুবিল্লাহ। এই ফিতনাও ছড়ানো হবে, কঠিন থেকে কঠিন ফিতনা। এখনকার কি ফিতনা, কি ফাসাদ! এক পলিটিক্স আর এক পলিটিক্সের সাথে রাজনীতিবিদরা লাগালাগি করে, মারামারি ভাই ভাইয়ের সাথে, এগুলো কিছুই না। তখন আরো বড় ফিতনা বের হবে। বিভিন্ন ফিতনা দিয়ে জর্জরিত যখন উম্মত থাকবে, তখন মাহদী আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে সবার ঘরে ঘরে যাবে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ সেই দাজ্জালকে কতল করবে, দামেস্কের ওই মসজিদের সামনে, কূপের সামনে তাকে হত্যা করবে। ফি নারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামে পাঠাবে। সুবহানাল্লাহ বলে। এরপর 40 বছর, কয় বছর? 40 বছর এই দুনিয়ার মধ্যে ইসলাম আবার কায়েম হবে সারা পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ। তো আসতে আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে আবার ইসলাম কায়েম হবে। 40 বছর পর আস্তে 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 আবার দুনিয়া তার রূপ পাল্টাবে, চেহারা পাল্টাবে। এরপর আস্তে 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 কিয়ামত সংগঠিত হবে। ওই সময় এরকম হয়েছে, ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ বের হবে, এগুলো আদম সন্তানই, কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলনের ফল না। এরা আমার আদমজাত ভাই। এদেরকে সুলাইমান আলাইহিস সালাম একটা প্রাচীরের পিছনে বন্ধ করে গেছে, ওটা আলাদা সাবজেক্ট। ওই বিষয়ে আমি কোনো এক সময় আসলে অবশ্যই ডিটেলে বলে দিয়ে যাব। ওই ইয়াজুজ মাজুজকে আবার আল্লাহর পাখি, আবাবিল পাখির মতো ছোট ছোট পাখি পাঠিয়ে পাথর দিয়ে তাদেরকে হত্যা করবে। এরপরে পাখিরা এদেরকে মুখের মধ্যে নিয়ে নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। এভাবে সবাই ধ্বংস হবে। ওই ইয়াজুজ মাজুজ যাকে পাবে তাই খেয়ে ফেলবে, গবাদি পশু থেকে শুরু করে কাঁচা গিলতে থাকবে, খেতে থাকবে। তো যাই হোক, এভাবে দুনিয়া শেষ প্রান্তে থাকবে। আমার নবী বলেছেন, দীর্ঘ আলোচনা, এই বিষয়ে আলোচনা করতে গেলে সময় অনেক দরকার, কিন্তু আমি মনোযোগী স্টুডেন্ট কম পাচ্ছি বিধায় আমি এখানে সমাপ্তি করে নিয়ে আসতেছি। এখানের পরে আমার পেয়ারা নবী বলেছেন, একজন ইমানদার যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আসমান জমিন দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। একজন মুমিন যখন ইন্তেকাল করবে, তখন কুল্লু শাইইন ইয়ারজুকু ইলাল আসরি, সমস্ত কিছু ধ্বংস হয়ে মূলের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের দিকে চবে রওনা দিবে। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, এই দুনিয়া হলো প্রস্তুতির জায়গা। কিসের জায়গা? প্রস্তুতির জায়গা। দুনিয়াটা প্রস্তুতির জায়গা। সিলেবাস হলো কোরআন, টিচার হলেন রাসূল আরবি। সুবহানাল্লাহ। টিচার হলেন রাসূল আরবি, আর এই এক্সামিনার, পরীক্ষক হলেন আল্লাহ, যিনি হিসাব নিবেন। ঠিক কিনা ভাইরা আমার, বাবারা আমার? দুনিয়াতে যে হুজুর এত কিছু তো বললেন, এগুলো মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে একটু বুঝলাম যে দাজ্জালের ফিতনা ইহুদি নাসারারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এটা তো ক্লিয়ার, এটা তো বুঝতে পেরেছি হুজুর। কিন্তু এই গ্লোবাল পলিটিক্স, এই মানি লন্ডারিং, তারপর থেকে শুরু করে এই পুরো বিশ্ব বাজারে যেভাবে ইহুদি নাসারারা কবজা করে রেখেছে, এটা তো কিছুটা বুঝলাম। কিন্তু আমাদের করণীয় কি জানার দরকার আছে না? করণীয় কি জানার দরকার আছে কিনা? চারটা জিনিস। কয়টা? চারটা জিনিস। আমি এটার একটা নির্যাস বের করেছি যাতে সবার বুঝা আসে। 4 সাবজেক্ট আপনাকে ফলো করতে হবে। প্রথমত এলেম অর্জন করতে হবে। কি অর্জন? আওয়াজ দেয় না। কি অর্জন? এলেম অর্জন করতে হবে। এরপর দ্বিতীয়টা হলো এলেম অনুযায়ী আমল করতে হবে। আওয়াজ দিচ্ছে না, এত আস্তে আস্তে ঠিক শুনি না, সবাই বলুন ঠিক কিনা বলুন। এলেম অর্জন করতে হবে। প্রথমটা কি? মুখস্থ করেন। প্রথমটা কি? এলেম অর্জন করতে হবে। দ্বিতীয়টা হলো এলেম অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। এরপর তৃতীয়টা হলো হক কাজের জন্য আদেশ দিতে হবে। আওয়াজ দেয় না। হক কাজের জন্য আদেশ দিতে হবে। আর চতুর্থ হলো বেহক থেকে, হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। কয়টা মনে থাকবে? কয়টা? কয়টা? আমার যদি হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাহ, যদি আগামী বছর আনে, আমি এই প্রশ্ন জিজ্ঞেস করবো, দেখবো মনে থাকে কিনা। তাহলে আমরা আগামী বছর এই মেহফিল আসার আগ পর্যন্ত এই চারটা জিনিস প্রস্তুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কে করবেন না হাত তুলেন। তাহলে অপশন কয়টা গেল? আওয়াজ দেয় না। কয়টা গেল? এই তো দুইটা কে জানি বলছে, তার মানে মনোযোগ কেনার আছে। আমি বলেছিলাম না 3টা অপশন দিয়েছি আমি, 3টা অপশন।
তিনটা অপশনের উপর আমি ওয়াজ করি, এর মধ্যে দুইটা চলে গেছে। মনোযোগ যে একটু 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 কম এটা বোঝা গেছে। অলরেডি দুইটা অপশন শেষ, এখন লাস্ট ওয়ান আছে আপনাদের কাছে। আমারও ওয়াজ প্রায় শেষ। এখন আলা হযরতের জীবনের উপরে আমি গত বছর এই মেহফিলে আলোচনা করেছি, আলা হযরতের জীবনের উপরে আমি আলোচনা করেছি। তারপরও আলা হযরতের দিক নির্দেশনামূলক যদি একটা কথা বলি কয়েকটা মেসেজের মধ্যে, যে আলা হযরত আমার নবীর পাগল ছিলেন, আমার নবীর আশেক ছিলেন, আশেকে রাসূল। শুধু ইমামে মুজাদ্দিদে জামান ছিলেন না, ইমামে আহলে সুন্নাত ছিলেন না, আমার রাসূলের গোলাম ছিলেন। তেনার এটাই মেসেজ, ওনার জীবনের একটাই মেসেজ। 53 বছর উনি 53 বছরে বায়োগ্রাফি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সায়েন্স দান, ফালসাফা, হিস্টোরি, কোরআন সুন্নাহ, বালাগাত, মান্তিক, ফিকা, কোরআন হাদিস, তাফসীর, সমস্ত বিষয় যা এলেম দরকার আলা হযরত 53 বছরই লিখেছিলেন 1400 কিতাব। সুবহানাল্লাহ। কয় শত? 1400 কিতাব লিখেছিলেন। ভাইরা আমার, বাবারা আমার, কতটুকু আশেকে রাসূল ছিলেন যে ওয়াজ মাহফিলও করছেন এবং কিতাবও লিখছেন। আল্লাহু আকবার। এরকম জামানায় 1000 বছরে 100 বছরে আল্লাহ একজন পাঠায়। সুবহানাল্লাহ বলে। 1400 শতাব্দীর মুজাদ্দিদে জামান আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমা এমন বড় আশেকে রাসূল ছিলেন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, প্রায় 2:30 বাজে। কি কষ্ট দিচ্ছি বাবা? কষ্ট দিচ্ছি। আমি বললাম তো আমি সারা রাত ওয়াজ করতে পারবো, একটু পরে আপনাদের আর ভাল লাগবে না, কারণ আমার অনেক কথা আপনাদের বুঝে আসবে না। কেন জানেন? কথা পুরনো, কিন্তু এগুলো আমরা পড়ি না, পড়াই না। তাফসীর কারো অভাব নেই, মুফাসসির অভাব নেই, কিন্তু একটা মাদ্রাসার শিক্ষকের জন্য একজন হুজুর, ভালো আলেম, মসজিদের আলেম পাওয়া যায় না। মসজিদ তো বানিয়েছি, অনেক দামি দামি টাইলস লাগিয়েছি, গরিব তো ওযু করেও ঢুকতে ভয় পায়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোন রকম নামাজটা শেষ হলে তালা মারতে চায়, এসির বিল বাড়বে, ফ্যানের বিল বাড়বে। এই আপনাদের মসজিদ? এটা কিসের মসজিদ? আল্লাহর ঘর তো 24 ঘন্টা খোলা থাকবে। আর বান্দা, তুমি কেমন বান্দা? তুমি চুরি করার খেয়াল করো, তোমার কারণে মসজিদে তালা ঝুলে। তুমি বান্দা নয়, তুমি মুসলমান নয়, তুমি রাসূলের আশেক নয়, তুমি মিথ্যুক, তুমি কায্যাব। আর যদি বান্দারা মসজিদে ঢুকতে ভয় পায়, ওই মসজিদ বানিয়ে লাভ কি? গরিবে তো বলে যে আরে বাপরে, কি টাইলস, কি এসি, এই ঘরে কি আল্লাহর ঘর, আমি কেমনে ঢুকি? ওযু করে ঢুকলে আরেকজনে বলে এই কিছু বড় লোকের আওলাদ, এই পা ধুয়ে আসো, ময়লা কেন? বেচারা যে জুতা কেনার সামর্থ্য নাই, এই কথাও সে বলতে পারছে না। এই হলো বর্তমান পরিস্থিতি। মসজিদ আছে কোটি কোটি টাকা, মুসল্লির বড় অভাব। মুসলমানের আওলাদ তো অভাব নেই, মুমিনের বড় অভাব। কথাগুলি মিলিয়ে নেবেন বাসায় গিয়ে, এখন বুঝবেন না। বললাম তো আমার কথাগুলি এখন বুঝবেন না, আর যারা বুঝে গেছেন আল্লাহ তাদের ইলমের মধ্যে বরকত দান করুক। টাইমস আপ। সময় এবং স্রোত, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় গেলে সাধন হবে না। এই বয়সটা যুবক, ইয়ং স্টার, আমি জানি আমাকে বেশিরভাগ ইয়ং স্টাররা শুনে, যুবকরা। যুবকদেরকে বলবো পকেটে টুপি রাখবা, পকেটে টুপি রাখবা, মাঝে মাঝে তসবিও রাখবা, তসবি রাখবা। সময় পেলে আল্লাহ আল্লাহ রাসূলের দুরূদ পড়বা, জিকির করবা। একা একা যখন তোমাকে সবাই ভুলে যায়, মনে রাখবা যিনি নিঃশ্বাস তোমার এখনো ঠিক রেখেছেন, তিনি তোমাকে ঠিকই স্মরণ করছে। তিনি কে? আওয়াজ দেয় না, তিনি কে? একা একা যখন দরজা বন্ধ করে গুনাহ করছো, কেউ দেখে না, ফোনে গুনাহ, বিভিন্ন ভাবে গুনাহ করছো, কেউ যখন দেখছে না, বান্দা মনে রেখো যিনি দরজার নিচে দিয়ে অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে, তিনি ঠিকই দেখে, তিনি ঠিকই দেখে। আরেকটা বিষয়, কেউ যদি ঘৃণা করে আপনাকে, আপনার বিরুদ্ধে মিথ্যাচার করে, আপনার বিষয়ে অনেক উল্টাপাল্টা বলে, ইতিহাস সাক্ষী
হাদিসে বুখারী মুসলিম শরীফ খুলে দেখেন, এই সে সূর্য, যে সূর্য ডুবে যাওয়ার পর মওলা আলীর কোলে, হযরত শের খুদা আলীর কোলে যখন রাসূলুল্লাহ ঘুমাচ্ছিলেন, এই সূর্য মাগরিবে ডুবে গিয়েছিল। যখন মওলা আলী কান্না করছেন যে আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, এখানে আসরের নামাজ, এখানে রাসূলুল্লাহ, কাকে রেখে কাকে কি করি, কোন সম্মান দেই, কোনটা তাজিম করি। যখন রাসূল চোখ খুললো, বলল আলী কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে। আমার নবী এই সূর্যকে, এই ডুবন্ত সূর্যকে মাগরিব থেকে আসর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান বলুন, আমার নবী কি খোদা? আওয়াজ দেন। আমার নবী কি খোদা? কিন্তু খোদা থেকে নাহি জুদা, ঠিক না? আবার এই নাহি জুদা মানে এই না যে খোদার সাথে মিশে গেছেন, নাউজুবিল্লাহ, বা ওখানে মিলে গেছেন একই পর্যায়ে, না। তিনি খালেক ও মালিক, ইনি মাখলুক, ঠিক না? পার্থক্য হলো তিনি স্রষ্টা, ইনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। উনি স্রষ্টা, ইনি শ্রেষ্ঠ। বুঝতে হবে। আমি মা বোনদেরকে উদারত আহ্বান, গালিগালাজ করে আমাকে লাভ নেই। আপনার আইডল হতে হবে মা ফাতেমা খাতুনে জান্নাত, যাকে সূর্যের আলো দেখে নাই, চন্দ্রের আলো দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার সৌন্দর্য একমাত্র আপনার হাজবেন্ড, স্বামীর জন্য হালাল করা হয়েছে। পর্দা, আপনি বলতে পারেন যে আমি কেন পর্দা করব, যে দেখছে তার চোখে খারাপ না। স্বর্ণ গয়না যদি একটা আলমারির মধ্যে রেখে আমি খোলা রাখি, ওটা লুট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। মাগো, আপনি এখন একটা মেয়ে, কিন্তু কিছুদিন পর আপনার বিয়ে হলে, আপনার সন্তান হলে, ওই সন্তানের বেহেশত আপনার কদমে। কত মূল্যবান আপনার সময়, আপনার ইজ্জত আবরুর। আপনি হলেন কিমতি সামান, আপনাকে অনেক ইজ্জত আল্লাহ দিয়েছেন। আপনি যদি মনে করেন মা বোনদেরকে আমরা ঘরবন্দি করে রাখতে চাচ্ছি, না না, বিষয়টা সেটা না। আপনি সেই মা যে সালাউদ্দিন আইয়ুবীর মতো যোদ্ধা দিতে পারে। আপনি সেই মা, যে মা খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধা দিতে পারে। আপনি সেই মা, যে মা হযরত আলীর মতো বেলায়েত শাহেনশাহ দিতে পারে। আপনি সেই মা, যে মা হুসাইনে কারবালার মতো শিক্ষাওয়ালা, ইমামে হুসাইনের সেই সৈয়দ, কারবালার জমিনের সেই সৈয়দ, জান্নাতের সরদার দিতে পারে। আপনি সেই মা, যেই মা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মতো মুসলিম উম্মার নবী দিতে পারে, নেতা দিতে পারে, ঠিক না? ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের মধ্যে 40 দিন থাকার কারণে, যদি মাছ এত দামি হয়, আর আমার রাসূল আরবি যেই গর্ভে 9 মাস 10 দিন ছিল, কত দামি। মা আমেনা, আমাকে বলে মা আমেনা বাবা আব্দুল্লাহ কাফের, নাউজুবিল্লাহ। বললাম নামটা বলো, নামটা কি? বলে মা আমেনা, হযরত আমেনা। আমেনা উনি তো আল্লাহর নবীর হাতে কালমা পড়তে পারেন, উনি তো কাফের। আমি বললাম নাউজুবিল্লাহ। আমেনা অর্থ কি? উনি বলতেছে আমেনা অর্থ যার কাছে ঈমান সালামত থাকে। ঈমান সালামত থাকে। আমি বললাম যার কাছে ঈমান সালামত থাকে সে বেঈমান কেমনে হয়? সুবহানাল্লাহ বলে। আর বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা। যে আল্লাহর বান্দা সে কিভাবে কাফের হয়, ঠিক না? এগুলো বলে বলে, নবী বিদ্বেষী কথা বলে বলে অন্তর থেকে ইশকে রাসূল তুলছে বিদায় দেশের মধ্যে, জাতির মধ্যে এত অরাজকতা, এত দল, এত বিভক্তি, ঠিক না? আগে আমরা ইনকাম করেছি টাকা পয়সা, লেনদেন করেছি স্বর্ণ দিয়ে, স্বর্ণের মুদ্রা দিয়ে। সেটা হয়েছে, প্রথম হয়েছে তামা, তারপরে হয়েছে রূপা, রূপার থেকে হয়ে গেছে কাগজ, টাকা পয়সা, ডলার, মানে যত রকম রিয়াল আছে। এরপর হয়ে গেছে প্লাস্টিক, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এরপর হয়ে গেছে মাইক্রোচিপ। আওয়াজ দেন, আমার কথা বোঝা যাচ্ছে? প্রথম ছিল স্বর্ণ মোহর দিয়ে লেনদেন হতো, দাম ছিল, ওটা হয়ে গেল তামা, রূপা। এরপরে কাগজ, কাগজ, কাগজের জন্য মারামারি করেন, অথচ এই কাগজ আপনি নিজেই বানিয়েছেন। আমরা মানুষরা নিজেরাই বানিয়েছি, কিন্তু গোল্ড আল্লাহর বানানো। কোথায় নিয়ে যাচ্ছে? এরপর প্লাস্টিক ধরাই দিচ্ছে, এটিএম কার্ড। এরপর কি মাইক্রোচিপ, এখানে অপারেশন করে সুইডেন, স্পেনের মধ্যে লাগিয়ে দিচ্ছে, ছোট ছোট চালের দানার মতো এখানে লাগিয়ে দিচ্ছে, যেখানে শো করবেন। আমি মক্কাতুল মুকাররমায় যখন হজ করতে গেলাম, ওমরা করতে গেলাম, ওখানে গিয়ে দেখতেছি অনেক প্রিন্সরা
কেনাকাটা করে এভাবে শো করছে, কম্পিউটারের সামনে এভাবে শো করছে, লেনাদেনা শেষ, টাইপ করছে অঙ্ক, দেখবেন টাকা পয়সা এখন অঙ্ক হয়ে গেছে, বিকাশ নগদ সংখ্যা হয়ে গিয়েছে আপনার আমার মূল্য। এরপর ওই মাইক্রোচিপ, এটার মধ্যে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আপনার ডকুমেন্টারি, আপনার জায়গা সম্পত্তি সব এটার মধ্যে, সুইডেন এগুলো সমস্ত, স্পেন সহ এইসব দেশের মধ্যে এগুলো জারি হয়ে গেছে, সৌদি আরব সহ সব শিকার। এরপরে যদি এটার ক্ষমতা থাকে প্রাইম মিনিস্টারের কাছে, প্রাইম মিনিস্টার এটা অফ করে দিলে আপনি বেকার। আপনি কি বুঝতেছেন না তো আমার কথা? মনে হয় আমি যে ইনফরমেশন দিচ্ছি এটা কোরআন সুন্নাহর বাইরে নয়। আমার নবী বলেছেন দাজ্জালের ফিতনা সমস্ত ফিতনাকে হার বানাবে, আইয়েমে জাহিলিয়ার যুগ সেটাকেও হার বানাবে এই দাজ্জালের ফিতনা। আমার নবী এই মিলাদুন নবীর মাহিনাতে এজন্য এসেছে যাতে দাজ্জালের ফিতনাকে ধামাচাপা দিতে পারে, আল্লাহর ইসলামকে জমিনে কায়েম করতে পারে, ঠিক না? এই জন্য এসেছেন আমার দয়াল নবী রাহমাতুল আলামিন এই দুনিয়াতে। কেন আর নবী রাসূল আসেন না এই দুনিয়াতে? আসমানি কিতাব নাজিল হয় না এই দুনিয়াতে? হয়েছে। তারা এমন এমন প্রযুক্তি ব্যবহার করেছিল পিরামিড বানাবার সময়। আল্লাহ এই জন্যই কোরআনে ফেরাউনের কথা বারবার বলেছে, ওই ফেরাউনের বংশধররা হলো দাজ্জালের বংশধর। সবাইকে মেরে ফেলছে। ফেরাউনের এখনো মিশরের জাদুঘরে কেন রেখেছে? কেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ? কেন তার দেহটাকে কীটপতঙ্গ খায় নাই, পানি উড়ায় নিয়ে যায় নাই, তাকে বাঁচিয়ে রেখেছেন এজন্য, তাকে দেখে যাতে উম্মতে মুসলিমা শিখতে পারে শয়তান কখনো মারা যায় না। সে তোমার সাথে সাথে আছে ওয়াসওয়াসিসিল খান্নাস, সে তোমার সাথে আছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে বরবাদ করার জন্য। এমনকি মা বাবার সাথে ধোঁকাবাজ করবে তোমাকে, তারপর বন্ধু বান্ধবের সাথে ধোঁকাবাজ, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে ধোঁকাবাজ, শ্বশুর শাশুড়ির সাথে ধোঁকাবাজ, সন্তানের সাথে ধোঁকাবাজ, ভাই বন্ধু আত্মীয় স্বজনদের সাথে ধোঁকাবাজ, এমনকি নিজের সাথে নিজে ধোঁকাবাজ, পরিশেষে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ধোঁকাবাজ বানাবে এই শয়তান, এই দাজ্জালের ফিতনা। বুঝতে হবে। এরপর দেখুন, আপনাকে একটু ক্লিয়ার করে কনসেপ্টটা বুঝাই দিই। কেমন ফিতনা জানেন? আপনার আমার মোবাইলটা কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা। আওয়াজ দেয় না? আপনাদের মনে খারাপ লাগছে না? অফ করে দিব, অফ করে দিব। হুজুর ঘন্টাখানিক হয়েছে, থাক এতটুকু থাক। চলবে চলবে চলবে, আওয়াজ দেয় না? চলবে। এই মোবাইলটা আমাদের প্রত্যেকের সিমটা রেজিস্ট্রেশন করা আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? এটা ভালো। চোর ডাকাতি, রাহাজানি, বিভিন্ন লুটপাট কমে গিয়েছে, ভালো এটা। কিন্তু এটা কিন্তু সরকারের কাছে আপনার সমস্ত কল রেকর্ডিং রেকর্ড হচ্ছে। আপনার যদি 19 থেকে 20 হয়, সরকার যদি সিমটা অফ করে দেয়, আপনার কথাবার্তা বন্ধ। আপনি এখনো বুঝেন নাই মনে আমার কথা। আপনার সমস্ত কল রেকর্ডিং, এখন এখানে ভোটার আইডি কার্ড আছে, আপনি যে সিম ব্যবহার করছেন, আপনার ভোটার আইডি কার্ড মানে হলো আপনার কোথায় জন্ম, কোথায় ঠিকানা, সব সরকার জানে। কি কথা বোঝা যাচ্ছে বাবারা? এটা ভালো, এটা খারাপ কিছু না, কিন্তু সরকারও কিন্তু এটার জিম্মেদারি। সরকারও, কারণ সরকার তো এখনকার বর্তমান সরকার, ওনারা তো কোরআন সুন্নাহ নিয়ে এত গবেষণা করে না। এটা মুসলমান কান্ট্রি হলো, মুসলমানের আওলাদ তো ইসলাম নিয়ে গবেষণা করার সময় নেই। সরকার কোরআন সুন্নাহ নিয়ে এত গবেষণা করে না। সরকারকে যেটা বলা হচ্ছে সরকার সেটাই করছে। ইহুদি নাসারা যেভাবে চাচ্ছে সরকার সেটাই করছে, কারণ ভাবছে যে দেশের উন্নতি, জাতির উন্নতি, জাতির উন্নতির জন্য তো যাই ইচ্ছা তা করা যায়, ঠিক না? এখন এটা রেজিস্ট্রেশন, সরকার ভাবছে এটা দ্বারা তো দুর্নীতি কমে যাবে, কিন্তু এই দুর্নীতিটা শুরু করেছি দাজ্জালের ফিতনারা। আমার নবী তো আদর্শ দুনিয়া দিয়ে গিয়েছিলেন। কবি ষড়যন্ত্র ভাইরা আমার, বুঝবেন না এগুলো। সরকার ওই দাজ্জালের ফিতনা, দাজ্জাল এসে যখন সরকারকে আক্রমণ করবে, সরকার যখন কিং আমার, পরে কিংডম পুরো রাজত্বই তো আমার। আওয়াজ দেয় না? বুঝে না? বুঝা যাচ্ছে? সরকার এখন আমেরিকা যদি বলে, এই প্রাইম মিনিস্টার, ইরাকের প্রাইম মিনিস্টার বলি, কিংবা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন প্রাইম মিনিস্টারকে যদি আমেরিকার সরকার কোনো হুঁশিয়ারি দিয়ে মানতে হবে। এরপরে আমাদের যদি মনে করেন লোন নিতে নিতে দেশ যদি কাঙ্গাল হয়ে যায়, তখন তো আমেরিকার কথা ছাড়া মানে কোনো উপায় থাকবে না, উঠতে আর বসতে হবে। আর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কেন ক্ষমতায় গেল? বিশ্বযুদ্ধে তো জিতেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ড আমেরিকাকে ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন বুঝলাম ঠিক আছে, ছোট ভাই যখন বড় ভাইকে বা বড় ভাই ছোট ভাইকে ক্ষমতা দিলে বড় ভাই তো ইংল্যান্ড হয় না, বড় ভাই তো দেখি আমেরিকাই হয়েছে। ইংল্যান্ড ও আমেরিকার কথা চলছে। এই সমস্ত কিছু বুঝার চেষ্টা করুন, আপনাদের কাছে পায়ে ধরে রিকোয়েস্ট করছি। এগুলো না বুঝলে আপনি জীবন যৌবন সব শেষ, আপনাকে আমাকে বেকার বানানো হচ্ছে। এই যে কোরআন শোনার মেহফিলগুলো, এগুলো প্রতিদিন আসবে না। যা বলছি এগুলো কেউ বলবে না। আমি বললাম তো 10 বছর পরে যদি আমি বাঁচি মরি, আমার জন্য হয়তো বেঁচে থাকলে দোয়া করবেন, না বেঁচে থাকলেও দোয়া করবেন। মাকদুম সালমাদানি হুঁশিয়ারি করে দিয়ে গিয়েছিল যে দাজ্জালের ফিতনা আমাদের শুধু এলাকা নয়, দেশে নয়, ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আমি বললাম না খারাপটা আগে চিনেন, আমি খারাপটা আগে দেখায় দিয়ে যাচ্ছি, চিনাই দিয়ে যাচ্ছি। তাদের পূর্ব প্রস্তুতি হাজার হাজার বছর আগে, 1400 বছর আগের থেকে নয়, হাজার বছর ফেরাউনের যুগের থেকে ওই টেকনোলজি, ওই যে বললাম না আসমানি কিতাব নেমেছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আসমানি কিতাব, আল্লাহর কিতাব। ওগুলো গবেষণা করে বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করেছে পিরামিড থেকে। তাদের যেটা প্রয়োজন ছিল সেটা রেখে বাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা দিয়ে ধ্বংস করে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিয়েছে, যাতে মানুষ আবার অযোগ্য হয়ে যায়। তারপর তারা যেটা চায় সেটা একটু একটু করে দিয়ে দিয়ে আমাদেরকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে যে আমরা তো উন্নতির সুখেরও ভাবছি। আসলে উন্নতি নয়, যায় দিন ভালো আসে দিন খারাপ। আল্লাহর ঘোষণা 1450 বছর আগে, যায় দিন খারাপ আসে দিন, যায় দিন ভালো আসে দিন খারাপ বান্দা, এটা আল্লাহর ঘোষণা। এই যে টেকনোলজি, এটা ভালো, ঠিক আছে। কিছুদিন 10 বছর আগেও দেখছেন যে শুধু ফোন করা যায়। কি করা যায়? ফোন করা যায়। এরপর আসলো ফোনও করা যায়, টেক্সট মেসেজও পাঠানো যায়। একটু একটু করে দিচ্ছে, পুরাটা একসাথে দেয় না। কেন? এই টেকনোলজি এখন তারা বুঝে আসছে, তখন বুঝে আসে নাই, বুঝছে। তাদের কাছে ইনফরমেশন ছিল, শুরুতেই দেয় নাই। এরপরে এসেছে যে এখন ফোনও করা যায়, মেসেজও করা যায়, আবার একটু ছবিও তোলা যায়। এরপর আসছে শুধু ফোন নয়, এই ফোনের মধ্যে কলও করা যায়, মেসেজও করা যায়, ফোনও করা যায়, ছবিও তোলা যায়, এখন ভিডিও করা যায়। এরপর হলো এগুলো শুধু ছবি আর ভিডিও করা যায় না, এখন ইনফ্রারেড আছে, সেটার মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেওয়া যায়। ইনফ্রারেডের পরে মোবাইল লাগায় রাখতো। এরপর হলো যে ব্লুটুথ, একটু দূরে রাখলেও রাখা যায়, আর দ্রুত ট্রান্সফার হয়। এরপর হলো শেয়ার ইট। আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনাদের যদি এই কথাগুলি বুঝে না আসে, বললাম তো কিচ্ছু বুঝে, ভাবতেছেন যে ও মা ডেভেলপমেন্ট হচ্ছে, বিশ্ব দরবার আস্তে আস্তে বাড়ছে, তাহলে অর্থনৈতিক ধস কেন নামছে? কেন তাহলে তেলের দাম বেড়ে যাচ্ছে? বুঝেন নাই বাবা, দাজ্জাল কঠিন ভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে, কঠিন ভাবে। তারা চিন্তা করছে মঙ্গল গ্রহের থেকে দেশ এই পুরো পৃথিবী কন্ট্রোল করবে। নাউজুবিল্লাহ। দিতে দিতে অ্যান্ড্রয়েডের পর এখন অ্যাপেল, আইফোন মোবাইল আছে কি নাই? আচ্ছা, একটার পর একটা গিলাইতেছে। আপনি তো বলতে পারবেন না বান্দা, কিন্তু তারা ভুলে গেছে বান্দাকে যদি নির্বোধ বানায়, রসুলের সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। টেনে হেসে আবার মসজিদে নিবে, মেহফিলে নিবে, হেদায়েতের কথা বলে আবার রসুলের পাকের এক একটা সিংহ বানাবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দাজ্জাল এসে প্রথম 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। এরপর প্রথম দিন যাবে, হাদিসে এসেছে, প্রথম দিন যাবে 1 বছরের ন্যায়, দ্বিতীয় দিন যাবে 1 মাসের ন্যায়, তৃতীয় দিন যাবে 1 সপ্তাহের মতো, চতুর্থ দিন থেকে অর্থাৎ প্রায় 26 দিন যাবে 24 ঘন্টার মতো। এইভাবে 40 দিনে সারা পৃথিবী তাওয়াফ করবে, ঘুরবে। এবং মা বোনেরা ওই যে সুন্দরের পিছনে দৌড়ায়, আছে না বিটিএস, আওয়াজ দেয়, কি জানি আছে না, তারা সিঙ্গার মিঙ্গার দেখলেই মনে হয় মেয়ে, আল্লাহ মাফ করুক। এরকম দেখা যায় যে মেয়ে না ছেলে বুঝার উপক্রম নেই। মা বোনেরা তাদের দাড়ি নাই, কিছু নেই, পুরুষত্ব বোঝা যায় না। মেয়েদের মতো মানে ক্লিন শেপ, এমন ভাবে ফর্ম শেপ করছে যে দাড়ি যে জীবনে উঠবে এটাও বোঝা যায় না। মেয়েদের মতো কি মুখের মধ্যে লিপস্টিক দেয়, নাউজুবিল্লাহ পড়ে, কানের মধ্যে দুল পড়ে। এদেরকে দেখে, ইহুদি নাসারাদের দেখে মা বোনেরা ফিট। ওই যখন দাজ্জাল আসবে বলবে হা কত সুন্দর। কিন্তু যারা মুমিন রসুল প্রেমিক তারা দেখবে কপালে লেখা কাফার, কাফের। আওয়াজ দেন। বুঝি রাত হয়েছে তো, অনেক রাত হয়েছে হুজুর, যতটুকু বলছেন এতটুকু গিলা নিয়ে আগে, ঠিকই না?
কি চলবে? 40 দিনে ভ্রমণ করা শেষ হলে সবাইকে কাফের বানাবার চেষ্টা করবে। মা বোনেরা তাদেরকে ওই দাজ্জালকে দেখে ফিট খেয়ে যাবে, এত সুন্দর বলে ফিট খেয়ে যাবে। তারপর শুনেন গভীর ইনফরমেশন, দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আছে যেটা ডায়নোসরের মতো অনেক বড়, 2 ভাগ করে জমিন থেকে উঠবে, 40 দিন সারা পৃথিবী ভ্রমণ করবে। সুবহানাল্লাহ। তার জুবান খোলা থাকবে, তার 2টা সুন্নত, নবী রাসূলদের সুন্নতে সে চলবে। ডান হাতে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। সুবহানাল্লাহ বলে। সে দেখাবে, দেখো আমি দাব্বাতুল আরদ, আমি জমিন ভ্রমণ ভেদ করে উঠেছি, আমি কিয়ামতের আলামতের মধ্যে নবীজি যে বলেছেন তাদের মধ্যে আমি একটা, আমি প্রাণী। সে জুবান খুলে থাকবে, তার মুখটা বকরির মতো, চোয়ালটা বকরির মতো হবে, এত বড় হবে, এখানে শিং থাকবে বড়, চোখগুলি হবে গরুর মতো, কানগুলি হবে হাতির মতো। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা প্রাণী বের হবে। আপনাদের কাছে মনে হতে পারে কি বলেন হুজুর, এগুলো কিভাবে? ইয়ংরা বলবে যে হুজুর হ্যাঁ এগুলো তো টিভি সিনেমার মধ্যে দেখে ফেলেছি, ঠিক কিনা? এগুলো দেখায়া মানুষের অন্তর থেকে খৌফ দূর করে ফেলছে। এই যত রকম টেকনোলজি আছে, অ্যানিমেশন আছে, যত কিছু মুভি সিনেমা আছে, এগুলো দেখায় দেখায় মানুষের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের খৌফ, মহব্বত, ভালোবাসা তুলে নিয়ে এসেছে, সব তুলে নিয়েছে, যাতে বান্দা এইসব দেখে না ভয় পায়। তারা ওই দাব্বাতুল আরদ, ওই প্রাণীটা বারবার বলবে, এই বান্দারা এখনো সময় আছে, কলমা পড়ো, হাইয়া আলাস সালাহ বলে মসজিদে ডাকছে, যাও নামাজে যাও, রাসূলের পাকের আদর্শ গ্রহণ করো, মদিনাওয়ালা ছাড়া তোমাদের উপায় নেই। মনে রাখবা হাসর আছে, কবর আছে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ তোমাদের হিসাব নিবে। এভাবে ভয় দেখাবে। যারা ঈমানদার তারা ঈমান নিয়ে আনবে, আবার সে 40 দিন ভ্রমণ করে আবার ডুব দিবে। সুবহানাল্লাহ। মাটির নিচে ঢুকে যাবে, ওটা মাটির নিচে আছে। কেউ কেউ বলেন মক্কা মদিনার মাঝখান থেকে ওটা বের হবে। দেখবেন মক্কা শরীফে গেলে এরকম কোরআনের একটা ক্রেন থাকে, আছে কি না? হাজি আছে এখানে, উমরা করেছেন হাজি, হজ করেছেন কেউ আছে? মাশাআল্লাহ একজন, আর আছে বাবা 2 জন আছে, মাশাআল্লাহ, মারহাবা বলি, মারহাবা। আগেরকার উমরা করতে, হজ করতে কেউ গেলে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো যে কে যাচ্ছে। এখন প্লেনের ব্যবস্থা, এখন আর এই সেলফির ব্যবস্থা এসে এই নেয়ামত কেড়ে নিয়েছে। আওয়াজ দেয় না, বুঝবেন না এই ষড়যন্ত্র কত গভীর। আমি যেগুলো বলছি এগুলো পরে গিয়ে আবার বসে বসে ঘরে শুনবেন যে হুজুর কি কথাগুলি বলে গিয়েছে, মিলিয়ে দেখবেন এভাবেই দুনিয়া চলছে, এমন ভাবে চলছে। ভাইরাল আর ট্রেন্ডিং, ভাইরাল না পাইলে তো খুশি হয় না মনের মধ্যে যে আজকে কোনো ভাইরাল কিছু নাই দেখি মোবাইলের মধ্যে, কে মারা গেছে, কে বলৎকার হয়েছে, যদি কেউ ধসে পড়ে, কেউ বিল্ডিং থেকে মরে গেছে, এই যে চিত্রায়ণ আসছে, সবাই মোবাইলের মধ্যে খবর নিতেছে, দেখি সর্বশেষ আবহাওয়ার খবরটা কি। আপনাকে বেকার বানিয়ে ফেলছে, বুঝবেন না তো। এরপরে দাব্বাতুল আরদ এসে খবর দেওয়া হবে। এরপরে আমার নবী বলেছেন কালো পতাকাবাহী একটা দল বের হবে মাহদী আলাইহিস সালামের। আরো জোরে, আরো জোরে, মাহদী আলাইহিস সালামের সৈনিক আরো জোরে আসতে হবে। সুবহানাল্লাহ বলে প্রস্তুত থাকতে হবে। আমার নবী বলেছেন এই 40 জন কালো পতাকাবাহী দেখলে তাদেরকে সহযোগিতা কইরো। সুবহানাল্লাহ। মাহদী আলাইহিস সালাম আসবেন। মাহদী আলাইহিস সালাম এসে প্রথম মক্কাতুল মুকাররমায় যখন আসবেন, তখন আল্লাহর একজন হাবিব ঈসা রুহুল্লাহ আসমান থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস, হাদিসুন সহিহ, গভীর খেয়াল। ঈসা রুহুল্লাহ নামার পরে তখন ঈসা রুহুল্লাহ বলবেন হাযা মাহদী আলাইহিস সালাম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী বায়াতে রাসূল, রাসূলের পাকের বায়াত মাহদী আলাইহিস সালামের কাছে গ্রহণ করো। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করো। তখন মাহদী আলাইহিস সালাম বলবে আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ বলবে আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করেন, আপনি এখন আমাদের সবার ইমাম। সুবহানাল্লাহ বলে। এবং তেনার আব্বা জানের নাম আব্দুল্লাহ, ওনার আম্মা জানের নামও আমিনা হবে। সুবহানাল্লাহ। এটা অন্য এক সাবজেক্ট, এমন এক মারিফাতান সাবজেক্ট, যেই সাবজেক্ট নিয়ে মুসলমানের আওলাদ তো পড়েই না। জানবে কিভাবে? জানবে কিভাবে? আমাদেরকে জঙ্গি, ফাসাদ এইসবের নামে টেরোরিজমের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এক দল আরেক দলের গীবত করা শিখিয়েছে। এক ভাই আরেক ভাইয়ের গীবত করে, এক ভাই আরেক ভাইয়ের গীবত করে। আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের দুশ্মনী লাগিয়ে দিয়েছে জায়গা জমিন নিয়ে, অথচ পুরো জমিনটাই তো আল্লাহর।
সেও জানে যে ঝগড়া করছে, মামলা মোকদ্দমা করে জজ ব্যারিস্টার পর্যন্ত পৌঁছেছে, সেও জানে এই ঘর আমি কবরে নিয়ে যেতে পারবো। সেও জানে যে টিকিট কেটে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবো, যে প্লেন যে গাড়িতে আমি চড়তাম, সেই গাড়িটাও আমাকে কবরে নিয়ে যাবে না। চারজন একটা গাড়ি চালাবে, প্যাসেঞ্জার একজন হবে। আমাকে কাঁধে নিয়ে যখন পৌঁছে দিবে, ওই গাড়ির তেলও নাই, টিকিটও নাই। আওয়াজ দেন। ওই গাড়ির তেলও নাই, টিকিটও নাই, টাকাও লাগবে না, সসম্মানে আপনাকে পৌঁছে দিবে কবরস্থানে। সেই গাড়ির অপেক্ষা কয়জন করছে? নিজের জন্য তো মার্সিডিজ বেঞ্জ, অডি, প্রাডো, বিএমডব্লিউ, ফেরারি, কত গাড়ি কেনার খেয়াল করেন। একবারও তো চিন্তা করলেন না মসজিদের খাটিয়াটা ঠিক করি, এটাই তো শেষ সফর, এটাই তো শেষ সওয়ারি, ঠিক না? এটা দিয়ে শেষ নিয়ে যাবে। যে আপনদের জন্য এত কষ্ট করছি, একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা, সে আপনরাই তো একদিন আমাকে দাফন করে দিবে। হুশ ফিরবে। এই দুনিয়ার আপন জনা আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপন আর সদাই, আর কেউ আপন না। নো ওয়ান, নো ওয়ান, কেউ না। আমি নিজে দেখেছি। আমি আমার আব্বা হুজুর কেবলা, আমার যিনি আমাকে জন্ম দিয়েছেন, তেনাকে যখন কবরে রেখেছি, ওই দিন আমার বুঝে গেছে এই দুনিয়া কখনো আপনার জন্য না, আমার জন্য না। যখন বুঝেছি মৃত্যুটা কত সুন্দর হয়, আমি দেখেছি। আমার আব্বা হুজুরকে যখন কবরে রাখছিলাম, আমি দেখেছি। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, এমন জীবন করুণ গঠন। আপনি চলে যাবেন এই দুনিয়া থেকে, যখন আপনি হাসবেন কিন্তু কাঁদিবে ভুবন। যখন আপনি দুনিয়াতে আসছেন সবাই খুশি, আপনি কান্না করছিলেন ওয়া ওয়া করে, আপনি ওয়া ওয়া করে কান্না করেছিলেন, তখন তো কেউ আপনাকে দুটা কথা শোনায় নাই যে কান্না করছো কেন, বরং আপনার কান্না শুনে সবাই খুশি হচ্ছিল। নতুন মেহমান এসেছে, সে আপনি কারো কাছে বেঈমান, কারো কাছে বিশ্বস্ত, সবচেয়ে বিশ্বাসযোগ্য। সে আপনাকেই কেউ ঘৃণা করে, কেউ অনেক মন থেকে উজাড় করে ভালোবাসে। সে আপনাকে কেউ সুন্দর বলে, কেউ বলে চেহারা দেখলেই থুতু ফেলতে ইচ্ছা করে। আপনি কিন্তু একজনই, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো ফুপা, কারো আন্টি, কারো বন্ধু আছে কি নাই? আপনি ব্যক্তিটা কিন্তু একজনই। আপনার জন্য কেউ বসে থাকবে না। এই মেহফিল থেকে শেষ করে যদি বাসায়ও যান, আপনার জন্য কেউ আফসোসও করবে না যে এতক্ষণ মেহফিলে ছিল, বাসায় গেছে, হঠাৎ মারা গেছে, আফসোস কেউ করবে না। আর যদি আফসোস করেও খুব কাছের মানুষ, মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, স্বামী, সন্তান যদি আফসোসও করে ক্ষণিকের জন্য, 3 থেকে 4 দিন, 40-60 সময় তো মেজবানি আপনার জন্য দোয়া তো হবে, কিন্তু ওই মানুষটা আপনাকে ভুলেও যাবে। আর ভুলা না গেলেও ভুলতে চেষ্টা করবে, আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করবে। আপনাকে ছাড়া তো দুনিয়া থেমে থাকবে না। কিন্তু আপনি যদি এখান থেকে গুনাহগার হয়ে যান, মদিনাওয়ালা কান্না করে হাসর ময়দান ভিজিয়ে ফেলবে। আর কেউ না। এই দুনিয়া তো অঢাল সম্পত্তি যার জন্য তৈরি করে দিয়ে যাচ্ছেন, কেউ আপনার সাথে যাবে না কবরে। যদি এক মুহূর্তের জন্য যদি বলেন তোমার জন্য তো সব লিখে দিয়ে গেলাম, আমার সাথে কবরে চলো, ওদিন বলবে না, সম্ভব না, এটা কখনো সম্ভব না, যাবে না আপনার সাথে। বাবাও যাবে না। যদি বলে বাবা তুমি তো আমার ফ্যান এসি ছেড়ে দিয়েছো যাতে আমি শান্তি মতো ঘুমাতে পারি, ওই বাবাটাও আপনার সাথে যাবে? ওই ভাইটা আপনার সাথে যাবে? ওই স্ত্রী, ওই ওয়াইফ যাবে না, ওই সন্তান যাবে না। সব ভালোবাসা এক সাইডে, মায়ের তো ভালোবাসা না, মমতা। মায়ের মমতা যদি, মাগো আজকে আমাকে একা শুইতে দিবে কবরে, কিছুই তো বুঝলাম না, কিছুই শিখলাম না, আমার সাথে চলো, মাটাও বলবে যাওয়া সম্ভব না। কিন্তু যার মিল্লাতে আপনাকে রাখা হচ্ছে কবরে, ওখানে আমার নবী বলবেন আল্লাহ গো আমার উম্মত একা আসতেছে, তার আপন জন্য তাকে দাফন করে যাচ্ছে, বুকটা ফেটে যাবে, আল্লাহ আমি উম্মতের সাথে কবরও থাকতে চাই। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলের মিল্লাতে রাখা হবে।
একমাত্র মদিনাওয়ালা আপনার কবরে থাকবে, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, বেশি কথা বলবো না। আর হেদায়েত যদি পান, নামাজে যদি যান, দেখেন টাকা পয়সা আছে, আজ আছে কাল নেই, নারী বাড়ি গাড়ি যার আছে দুনিয়াতে, আজ আছে কাল নেই, কিন্তু যদি হেদায়েত কপালে না থাকে তাহলে সব থেকেও নেই, সব থেকেও কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন এবং যৌবন সবকিছু সংগঠন করার, গঠন করার তৌফিক দান করুন। আর উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আজকের মতো বাবা, আজকে আর নাতে রাসূল না, আজকে ওয়াজ করেছি 1.5-2 ঘন্টা। ইনশাআল্লাহ আগামী বছর, শরীরটা খুবই খারাপ, গত বছর না শুনাইছিলাম, এই পাগলামি করছেন পরে গত বছর শুনেছি তো, কি যুবকরা কি একটু নাচ শোনার জন্য বসছি, তাহলে এই যে ওয়াজ করলাম এগুলো কি ভুলে যাব? ভুলে যাব? আওয়াজ দেন, এই আওয়াজে তাহলে আমি আজকে শেষ। এই একজন দুজন বললে হবে না, একসাথে বলবো ভুলে যাব না মনে রাখবো?